এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে 2-1 গোলে হেরেছে। বাংলাদেশ ভালো খেলেছে, দুর্দান্ত খেলেছে, তবু বাংলাদেশ হেরেছে। কারণ বাংলাদেশ কিছু কিছু জায়গায় ভুল করেছে এবং কিছু কিছু জায়গায় বাংলাদেশের অযোগ্যতা রয়েছে। দেখেন, আজকে বাংলাদেশ খেলা শুরু থেকেই অ্যাটাক করেছে, দুর্দান্ত খেলেছে, কিন্তু ৪৪ মিনিটে বাংলাদেশ একটি গোল হজম করে, ৫৯ মিনিটে বাংলাদেশ আরেকটি গোল হজম করে, ৬৭ মিনিটে বাংলাদেশ একটি গোল পরিশোধ করে, বাকি সময় বাংলাদেশ দুর্দান্ত খেলে বারবার অ্যাটাক করে কিন্তু কোনো গোল পরিশোধ করতে পারেনি। তাই বাংলাদেশ 2-1 গোলে হেরেছে। দেখেন, আজকের ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে, একই সাথে বাংলাদেশ জঘন্য খেলেছে। কারণ বাংলাদেশ বারবার অ্যাটাক করেছে, বারবার গোল দেওয়ার সুযোগ পেয়েও গোল দিতে পারেনি। এখানেই বাংলাদেশের অযোগ্যতা, এখানেই বাংলাদেশের অদক্ষতা। কারণ 12 মানের প্লেয়ার নাই যারা গোল দিতে পারে। অন্যদিকে বাংলাদেশের মন্দভাগ্য, কপাল খারাপ। দেখেন, বাংলাদেশ বক্সের ভিতর একটি পলান্টিক শট পেতে পারত। সিঙ্গাপুরের প্লেয়ার একটি ফাউল করেছিল, রেফারি ওই ফাউলটা ধরেনি। যদি রেফারি ওই ফাউলটা ধরত, তাহলে বাংলাদেশ একটি পলান্টিক শট পেত। যদি বাংলাদেশ ওই পলান্টিক শটটা পেত, তাহলে আজকের ম্যাচ ড্র হতো, বাংলাদেশ হারতো না। এখানে বাংলাদেশের কপাল খারাপ আর বাংলাদেশের অযোগ্যতা, অদক্ষতা। বারবার সুযোগ পেয়ে, বারবার সুযোগ তৈরি করেও বাংলাদেশ সিঙ্গাপুরকে গোল দিতে পারেনি। এমন এমন সময় হয়েছে, এমন এমন অ্যাটাক করেছে শুধুমাত্র গোলকিপার সামনে, তাও বাংলাদেশের প্লেয়াররা গোল দিতে পারেনি। এখানে বাংলাদেশ মূলত হেরে গেছে। এক, অযোগ্যতা, অদক্ষতা। দুই, ভাগ্যের কাছে হেরে গেছে। তাছাড়া আজকের ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। অন্যদিকে ভারত এবং হংকং ম্যাচে ভারত 1 গোলে হংকংয়ের সাথে হেরে গেছে। যখন খেলার ৯৪ মিনিট, ওই সময় হংকং ভারতকে একটি গোল দিয়েছে, মূলত ভারতের গোলকিপারের ভুলে। ভারতের গোলকিপার একটি ফাউল করে, ওই ফাউলের কারণে হংকংয়ের প্লেয়াররা একটি পলান্টিক শট পায়। ওই পলান্টিক শটের মাধ্যমে হংকং ভারতকে একটি গোল দেয় এবং ভারত 1 গোলে জয়লাভ করে ভারত এই গ্রুপে 1 নাম্বার হয়ে যায়। ভারতের পয়েন্ট 2 ম্যাচে 4 পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশ রয়েছে 3 নম্বরে, ভারত রয়েছে 4 নম্বরে। যদি এই গ্রুপে বাংলাদেশ বা ভারত 1 নাম্বার হতে পারে, তাহলে বাংলাদেশ বা ভারত এশিয়ান কাপ 2027 খেলতে পারবে। আর যদি 1 নাম্বার না হতে পারে, তাহলে এশিয়ান কাপ 2027 খেলতে পারবে না। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।